আমাদের নারীদের মধ্যে এমন প্রবণতা আমরা ইদানিং যুগে লক্ষ্য করছি যে তারা বেশভূষায়, চালচলনে, পর্দাপুশিদায় তারা পাশ্চাত্য, পশ্চিম বা ইউরোপীয় কালচারকে বাংলাদেশের কালচারের সাথে এবং বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধের বিপরীতে এমন একটি সংস্কৃতি, পোশাক সংস্কৃতি, আচার অনুষ্ঠানের সংস্কৃতি চালু করতে চাচ্ছে এবং তথাকথিত প্রগতিশীল নারীবাদীরা এবং তাদেরকে পেছন থেকে শেল্টার দেয় এমন কিছু বুদ্ধিজীবী, যারা এই সমাজকে পশ্চিমী সংস্কৃতি, ইউরোপীয় সংস্কৃতিতে অথবা পার্শ্ববর্তী দেশ হিন্দুয়ানি সংস্কৃতিতে এ দেশটাকে রূপান্তর করার এক অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা মুসলিম জাতিসত্তা হিসাবে পৃথিবীতে সবচেয়ে বেশি রুচিশীল, সর্বাধুনিক, আমাদের ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ এবং আমাদের প্রত্যেকের আলাদা আলাদা যে রুচিবোধ রয়েছে। ইসলাম যে সুন্দর একটি পোশাকের সুন্দর নীতিমালা দিয়েছে, পরিচ্ছন্ন এবং সুরুচির বহিঃপ্রকাশ ইসলাম ঘটিয়েছে আমাদের জীবনাচরণে, আমাদের পোশাকে, আমাদের খাবারে, আমাদের প্রত্যেকটি কাজকর্মে অত্যন্ত আকর্ষণীয় এবং সুরুচির বহিঃপ্রকাশ রয়েছে। আমরা মুসলিম জাতি পৃথিবীকে আমরা শিখিয়েছি সভ্যতা, সৌন্দর্য, স্বকীয়তা। একজন মানুষের উন্নত চরিত্র, রুচিশীল জীবনযাপন, পরিচ্ছন্নতা এবং ব্যবহার, আতিথেয়তা সব কিছুই মুসলিম জাতির সবসময় উন্নত এবং সর্বাধুনিক। আধুনিক যুগেও মুসলিম জাতির পোশাক পরিচ্ছদ, তাদের খাবার, তাদের চালচলন, তাদের আচরণ অবশ্যই সারা দুনিয়ায় প্রশংসিত, সভ্য দুনিয়ায় প্রশংসিত। কিন্তু বাংলাদেশে আমাদের শত শত বছরের যে সংস্কৃতি আমাদের মা বোনেরা লালন করছেন, তারা অত্যন্ত মার্জিত পোশাক পরিধান করতেন, কিন্তু এখন আমাদের মেয়েরা মার্জিত পোশাক পরিধানের ক্ষেত্রে তাদের ইচ্ছা নাই। কেন? কারণটা কোথায় রয়েছে? তারা নিজেদেরকে আল্ট্রা মডার্ন হিসাবে উপস্থাপন করতে চাচ্ছে। খোলামেলা পোশাকে ভারতীয় নারী সমাজ, ভারতীয় নারীরা যেভাবে চলছে, অথবা ইউরোপীয় সংস্কৃতির যে নারীরা যেভাবে খোলামেলা চলছে, আমাদের মুসলিম মেয়েরা তারা সংক্রমিত হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন কালচারাল অপসংস্কৃতির বিভিন্ন প্রোগ্রামগুলো যেগুলো দেখা যাচ্ছে বর্তমানে, এগুলো দেখে দেখে তারা উৎসাহিত হচ্ছে। বাবা হিসাবে অথবা আপনি ভাই হিসাবে অথবা আপনি স্বামী হিসেবে আপনার দায়িত্ব রয়েছে যে আপনি আপনার সন্তানকে, আপনি আপনার স্ত্রীকে অথবা আপনার মেয়েকে, অবশ্যই আপনি ভাই হিসেবে আপনার বোনকে সুরুচি এবং যে রুচিবোধ আমাদের রয়েছে, আমাদের উন্নত সংস্কৃতি রয়েছে, আমাদের আলাদা স্বকীয়তা রয়েছে, সৌন্দর্য রয়েছে ইসলামের, সেটুকু অবশ্যই তাদেরকে শেখানো, তাদেরকে বোঝানো এবং তাদেরকে ইসলামের যে পর্দা প্রথা, সেই পর্দা প্রথা মেনে চলা, মেনটেন করার গুরুত্ব সম্পর্কে তাদেরকে অবগত করানো, এটা আপনার অত্যন্ত নৈতিক এবং ধর্মীয় দায়িত্ব হিসেবে বলে মনে করছি। প্রিয় ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ বিষয়ে বহু আগেই আমাদেরকে তিনি সতর্ক করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিন মিনার রিজালি বিন নিসা। যে সমস্ত পুরুষেরা নারীদের চালচলন, নারীদের বেশভূষা অথবা নারীদের পোশাকে সজ্জিত হয়ে চলতে চায়, এমন কিছু পুরুষ রয়েছে, এরা নারীদের মতো করে চলতে চায়, এরকম কিছু পুরুষ এই সমাজে দেখা যায়। আল্লাহর নবী বলেছেন, এদের উপর আল্লাহর লানত।
এই ধরনের ব্যক্তি যাদের মানসিকতা নারী হওয়ার, খুবই দুঃখজনক, এদের উপর আল্লাহর লানত। কোনো মুসলমান এমনটি করতে পারে না। নারীর পোশাক পরা, নারীর কানের দুল পরা, নাকের ফুল পরা, নারীর এরা হচ্ছে হাতে চুড়ি পরে অথবা কপালে টিপ দেয়, ঠোঁটে লিপস্টিক, আরও কত অর্নামেন্ট এগুলো পরে, পুরুষ হয়ে নারীর মতো চলছে। খুবই জঘন্য। আল্লাহর নবী বলেছেন এদের প্রতি আল্লাহ তাআলার অভিশাপ লানা। এবং আরও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির-রিজাল, যে নারীরা পুরুষের মতো চলতে চায়। এমন কিছু নারী রয়েছে যারা পুরুষের মতো অঙ্গভঙ্গি প্রদর্শন করে চলছে, শার্ট প্যান্ট পরে পুরুষ যেভাবে চলছে এভাবে চলতে চাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সব নারীদের উপর আল্লাহ তাআলার অভিশাপ পড়ুক। বিশ্বনবী, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এ বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। সুতরাং আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমরা ইসলামের পর্দা প্রথাকে সম্পূর্ণভাবে মেনে চলব। আমাদের মুসলিম সংস্কৃতি, মুসলিম ঐতিহ্য, মুসলমানদের নিজস্ব স্বকীয়তাকে আমরা বলবৎ রাখব আমাদের জীবনে, আমাদের পরিবারে, সমাজ, রাষ্ট্রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।